কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশগার। আপনি অবশ্যই সুপারিশ করবেন, এই অধিকার আপনাকে আমি দিলাম। তবে আপনার প্রত্যেকটা উম্মতের আমলনামাটা আমি আপনার হাতে দিব। আপনি দেখবেন কোরআন মজিদে সূরাতুন নিসার 41 নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন, কাফা কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলবেন, হাবিব, আপনি সুপারিশ করবেন, ঠিক আছে, আপনার প্রত্যেকটা উম্মতের জিন্দেগির আমলনামার ফাইলটা আমি আপনার হাতে দিব। আপনি একটু দেখবেন আপনার উম্মত কি করছে। আমলনামাটা পইরা ফাইলটা পড়ে এরপরে আপনি সুপারিশ করিয়েন। সেদিন যদি নবীজি দেখেন উম্মতের আমলনামায় শনিবারেও নামাজ নাই, রবিবারেও নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নাই, বুধবারেও নাই, বৃহস্পতিবারেও নাই, শুক্রবারেও নাই, নামাজ নাই, ফজর নাই, উম্মতের আমলনামায় জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নবীজি বলবেন, উম্মত তুমি বলো, তোমার সপ্তাহে একটা দিন নামাজ নাই, 5 ওয়াক্তের একটা ওয়াক্তের নামাজ তোমার আমলনামায় নাই। উম্মত তুমি বলো, আমি তোমার জন্য সুপারিশ কেমনে করব, তুমি বলো। তখন নবীজি আক্ষেপ করে ওই উম্মতের প্রতি আফসোস করে বলবেন, উম্মত, আমার 23 বৎসরের চোখের পানির কথা তোমার কি একটা বার মনে পড়ে নাই? 23টা বৎসর উম্মত তোমার জন্য আমি কেঁদেছি। তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলছে। উম্মত তুমি কি শোনো নাই এই কথা? তোমার কানে কি পৌঁছে নাই? নবীজি বলবেন, উম্মত তুমি কি জানো না, উহুদের জমিনে আমার দাঁত শহীদ করে ফেলছে, লোহার কড়া আমার মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। উম্মত কি করলা তুমি? ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে 14টা দিন একটানা পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। তুমি কি জানো না উম্মত, তুমি কেমনে নামাজটা ছাড়লা? নবীজি বলবেন, উম্মত আমার পরিবার 3 মাস পর্যন্ত তাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা আওকাদা ফি আবিয়াতির রাসূলি নারুন। রাসূলের 9 জন বিবি ছিল। রাসূল মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে নবীজির 9 জন স্ত্রীর একজনের ঘরের চুলায়ও 3 চাঁদ পর্যন্ত, মা আয়েশা বলেন, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, 3টা চাঁদ উঠছে ডুবছে, কিন্তু নবীজির 9 জন বিবির একজন বিবির ঘরের একটা চুলাতেও 3 মাসের ভিতরে একদিন আগুন জ্বলে নাই। মা আয়েশা বলেন, নবীজির বিবিদের চুলাগুলোতে রান্না বন্ধ থাকার কারণে ঘাস গজায় গেছে। ঘাস, 2টা কালো জিনিস, খেজুর আর পানি দিয়া আমাদের 3টা মাস চলছে। নবীজি বলবেন, উম্মত আমার পিঠটা তুমি একটু দেখো, আমার পিঠটা একটু দেখো। হাসরের দিন নবীজি চাদর সরায় উম্মতকে বলবেন, পাথরের আঘাত, তায়েফের আঘাত, এখনো আমার পিঠের মধ্যে কালো কালো দাগ এখনো আছে, উম্মত তুমি দেখো, এখনো আছে, তুমি দেখো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
একদিন 4টা রুটি বানাইছেন, একটা রুটি আলীকে দিলেন, একটা হাসানকে, একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে, আর বাকি একটা রুটিকে 2 ভাগ করলেন। একটা ভাগ নিজে রাখলেন, আর আরেক ওই রুটির বাকি অর্ধেক নিয়ে হযরত ফাতেমা নবীজির কাছে চলে গেলেন। গিয়ে বললেন, বাবা 4টা রুটি বানাইছিলাম, আমার ভাগেও একটা রুটি ছিল, অর্ধেকটা রুটি আমি রাখছি, আর বাকি অর্ধেকটা রুটি বাবা আপনার জন্য আনছি। নবীজি ফাতেমা রুটির টুকরাটা হাতে নিয়ে বললেন, মারে, তোমার বাবা আজকে 3 দিন যাবত কিছুই খায় নাই। আমার যুবক বন্ধুরা, সে নবী আমল নামাগুলো হাসরের দিন আমাদের দেখবেন। উম্মত কি করছে? উম্মতের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কার রঙে রঙিন হইছে? কার রঙে রঙিন হইছে? উম্মতের দিন কেমন কাটছে? উম্মতের রাত কেমন কাটছে? সেদিন আমল নামায় থাকবে রাত কয়টা পর্যন্ত ঘরে টেলিভিশন চলছে? থাকবে দোস্ত এগুলো। তুমি রাত কয়টা পর্যন্ত মোবাইল চালাইছো? তোমার আমল নামার ফাইল এটা থাকবে, নবীজি দেখবেন সেদিন। তোমার শনিবার কেমন ছিল, রবিবার কেমন ছিল, বুধ বৃহস্পতি শুক্রবার কেমন ছিল, নবীজি দেখবেন।